আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। তারা চায় জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সাফ কথা বলছি, বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি মরে গেলে জান্নাত পাবেন না, এটাই ফাইনাল। কারণ আপনি কোরআনের 918টা আয়াত মানেন না। কয়টা? 918টা আয়াত আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 918 জায়গায় পড়া কোরআনে আমি পেয়েছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করেন, চেষ্টা করেন, আপনি জাহান্নামী, আর কারো ফতোয়া লাগবে না। এই যে কাদিয়ানীরা, এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। কেন? ওরা কোরআন শরীফ কি পড়ে না? ওরা কি নামাজ পড়ে না? কোরআনের 6666টা আয়াতের ভেতরে সবগুলোই তারা বিশ্বাস করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ মানে না, বিশ্বাসও করে না, মানেও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম তাও ঠিক আছে, মানলাম। ওয়ালাকির রাসূলুল্লাহ এটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা মানে না। ওরা বলে শেষ নবী আর একজন আছে, গোলাম আহমদ কাদিয়ানী। বলে নাউজুবিল্লাহ। বিবেক যদি থাকে, যদি কুকুরে প্রসাব আপনার বিবেকে না করে, ভাবেন ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না, এজন্য ওরা কাফের। কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ। বলেন বলেন। আর যেই লোকটা বলে যে এখানে জমিন আল্লাহর, কিন্তু আইন আমরা বানিয়ে চালাবো, সে কোরআনের 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ না, অলরেডি 918টা আয়াত সে মানে না, সে তো কাফেরের বাপ। বলেন। আমি আপনাকে বাঁচাতে চাই, আমার নিজের কোনো স্বার্থ এখানে নেই। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, ফিরে আসেন। এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয়, আমির হামজা না, আমির হামজার বাবা না, আমার মনে হয় কাবার ইমাম যদি এখানে ওয়াজ করে আপনার কিছুই হবে না। নবীজির মুখে ওয়াজ শুনেছিল আবু সেহেল আর আবু বকর, দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক। আর এক আবু কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক, উনি তো আবু বকরই ছিলেন। সত্যকে সত্য শোনার পরে, জানার পরে যখন দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই, নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না। মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছো, আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। ও সিরাজগঞ্জবাসী, সত্যকে সত্য জানার পরে যারা সত্যিই মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে, তারা কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। আর যারা সত্যকে সত্য জানার পরও আবু জেহেলের মতো মানে না, ওই মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে থাকবে আবু জেহেলের সাথে। এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি, কিন্তু কোরআন কেন্দ্রিক এই 5টা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে। এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই। যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে, এই জামাত করারও দরকার নেই। এই কথা বলেন কেন? আমরা কোনো ব্যক্তির গোলাম হতে চাই, কোন দলের গোলাম হতে চাই? আমরা গোলাম হব কার? যেই দলের ভেতরে কোরআনে কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাবো, মাস্ট বি আবু বকরের মতো সেখানে যাব।
তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আপনার উপরে। ৭৩টা দলের ভেতরে যারা আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা মানুষকে দাস মুক্তি করতে চায়, মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায়, আপনি চোখ কান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন। যেই দল পাবেন এরকম সেই দলে যাবেন। আমি আপনাকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না, কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন। আমি জামাতে পেয়েছি, জামাতে গেছি। কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি। ২ নাম্বারটা কি? আও ইউতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয়। এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। এক কথা বলেন না কেন? এই 14 বছরে তো তারা দেখিয়েছে। এমনকি আগস্টের 5 তারিখের পরে দেখেন, এই যে ফেনীতে, কুড়িগ্রামে, নেত্রকোনায় কি অবস্থা তৈরি হয়েছিল। এদেশে তো কত দল আছে, কই কেউ তো এভাবে এগিয়ে গেল না। 65 বছরের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার পৌঁছিয়েছে। এটাকে আমি বানালাম? বলেন বলেন। তে বাস্তবতা আমি যেখানে দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে এদের জীবন চরিত্র মিলে যাচ্ছে, সেটা বাদ দিয়ে আমি যাব কোথায়? খাবারের ব্যবস্থা করা লাগবে। দুর্ভিক্ষের সময় অসহায় মানুষ যারা, তাদের কাছে কত মানুষের ব্যাংকে টাকা ছাতা পড়ে যায়। 50 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কেন ওখান থেকে 5 কোটি টাকা একটু দুর্ভিক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না? কি করবেন টাকা নিয়ে? এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, এই টাকায় আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর না, আপনাকে বলে করবো, আপনি তো জাহান্নামে বিশ্বাস করেন না, আপনি তো জাহান্নাম আছে এইটাই বিশ্বাস করেন না, আপনাকে বলে করব কি? আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি, এ জীবনে জীবন শেষ না, আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে। ইয়াতীমান যা মাকরাবা, 3 নম্বরে যারা ইয়াতিম, যারা নিজের নিকটের ভেতরে যারা ইয়াতিম, এদের খোঁজ খবর রাখে। বাংলাদেশে কোন দলের কর্মসূচিতে আপনি এইটা পাবেন বলেন? যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা 100 ভাগ আমরাও মানতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা চালাই। আমরা মানতে পারি না কেন? আমাদের পরিবারস্থ এমন লোক আছে যাদের কারণে আমরা সব রক্তের সম্পর্কগুলো 100 ভাগ টিকিয়ে রাখতে পারি না। আজ আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো না, এটার ভেতরে যতগুলো কারণ আছে, অন্যতম কারণ আমার পরিবারটা। এদের থেকে আমি সাপোর্ট পাই না, এই জন্য আমার রক্তের সম্পর্ক দূরে চলে যায়। এরকম পরিবার দেশে নেই? বলেন বলেন। সিরাজগঞ্জবাসী বিশেষ করে মেয়েরা যারা এসেছেন তাদেরকে একটু টাচ দেয়। শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আমার স্বামীর সন্তান সম্পদ আরো বৃদ্ধি পাক, ওই মহিলা যেন স্বামীকে বলে, স্বামী আর যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবার এই স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করতে। কথা বলেন কথা বলেন। এই জন্যে আমাদের যে রিপোর্ট বই আছে দেখবেন, এখানে একটা ধারায় লেখা আছে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন পারিবারিক বৈঠক করা লাগবে। পারিবারিক বৈঠকে কি আমরা একে অন্যকে কি গোতা দেই? ওখানে কোরআন থেকে হাদিস থেকে পড়ে শোনানো হয়, তালিম করা হয়। অন্তত পরিবারের ভেতরে এই বিশ্বাস যেন জন্ম নেয় যে আমার স্বামী রক্তের সম্পর্কগুলো ঠিক রাখছে আমাদের বাঁচার জন্যই। ইয়াতীমান যা মাকরাবা, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া লাগবে। আও ইতামুন ফি ইয়াউমিন যী মাতরাবা, ধনী মলিন যারা অসহায়, যে মানুষগুলো কাজ করে খায়, এদের সামনে যে মানুষগুলো এগিয়ে যায়। এই যে ভীষণ গরম গেল কয়েকদিন, আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা দল পেলাম, 1 প্যাকেট স্যালাইন, 1 প্যাকেট পানি, 1 বোতল পানি আর কিছু শরবত নিয়ে
ধুলি মলিন যারা কাজ করে খায়, রাস্তায় থাকে, তাদেরকে নিয়ে এই গরমে খাওয়াচ্ছে। অনেকে আবার টিটকারি করে যে এ আর কয় টাকা, আপনি কয় টাকা দিয়েছেন? এক বোতল পানি 20 টাকা, একটা স্যালাইন 10 টাকা, 30 টাকা, অন্তত 30টা টাকা করেও তো তারা দিচ্ছে এই গরমে। আপনি কয় টাকা দিয়েছেন? নিজে তো ভালো কাজ করতেই পারে না, যে কেউ করে ও সহ্য করতে পারে না। চট্টগ্রামে যে খাল খননের জন্য, পরিষ্কার করার জন্য যারা দায়িত্বে আছে, ওরা বলেছিল 400 কোটি টাকা দেন, আমরা এই কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের। আমরা জামাত ইসলামী 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা পুরা পরিষ্কার করে দেব। অলরেডি দিয়েছেও। তামাম দুনিয়া প্রশংসায় ভাসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ওই যে 400 কোটি টাকা চেয়েছিল, তারা বলছে না, খাল ভালোভাবে পরিষ্কার হয়নি। জুতা দিয়ে পিটানোর দরকার না। তারা একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে, আর তোমার কাছে দিলে তুমি 400 কোটি টাকা খেয়ে ফেলতে। প্রশংসা করার তো দূরের কথা, আরো বদনাম করছে। ওরা তো কোরআন থেকে এটা নিয়েছে, ধলি মলিন যারা, মাত্রাবা মানে ধলি মলিন যারা রাস্তায় থাকে, যারা কাজ করে খায়, এরকম মানুষের কাছে যারা খাবারের ব্যবস্থা করে পৌঁছিয়ে দেয়, তাদের এই ধুলা মলিন চেহারায় হাসি নিয়ে আসে। এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে পাবেন, আপনাকে আহ্বান জানালাম ওই দলে যোগ দেবেন, তাহলে জীবনে সফল হতে পারবেন। অনেক মানুষ এরকম আছে যে না, আমি কোনো কিছুতে নেই, আমি নিরপেক্ষ। এটা একটা টাটকা শয়তান। পৃথিবীর কোন নবী নিরপেক্ষ ছিল না, কোন সাহাবী নিরপেক্ষ ছিল না। আপনাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে, হয় শয়তানের না আল্লাহর। কথা বলেন না কেন? যারা বলে যে না, আমি কোনো কিছুতে নেই, কিন্তু দলে দলে দেখবেন এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা একটু বাড়িছে, মিলাবেন তো আপনারা? আজকেই মিলাবেন। 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠায় এটা 3 নাম্বার লাইনে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন।